নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হওয়ার স্বপ্ন তো অনেকেই দেখেন, কিন্তু মানুষকে আমন্ত্রণ জানানোর কথা আসলেই যেন একটা ভয় কাজ করে। আচ্ছা, যদি এমন কিছু কৌশল জানা যায় যা এই ভয়কে আত্মবিশ্বাসে বদলে দেয়, চলুন আজ আমরা স্টার ডায়মন্ড সাদমান হোসেন ইমনের সেই শক্তিশালী কৌশলগুলো নিয়ে কথা বলবো। বেশিরভাগ মানুষের জন্যই কিন্তু বিজনেসে কাউকে আমন্ত্রণ জানানোটা বেশ কঠিন একটা কাজ। আমাদের মনে হয় আমরা হয়তো তার কাছে কিছু চাইতে যাচ্ছি, কিন্তু কি হবে যদি আমরা পুরো ভাবনার ধরনটাই একটু বদলে ফেলি? দেখুন, এই একটা কথায় কিন্তু অনেক গভীর। ইনভাইট করা বা আমন্ত্রণ জানানোকে বলা হচ্ছে ডিএক্সএন ব্যবসার মেরুদণ্ড। ঠিক যেমন মেরুদণ্ড ছাড়া একজন মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে না, তেমনি সঠিক ইনভাইটিং ছাড়া এই ব্যবসাও কিন্তু শক্ত ভিত্তিতে দাঁড়াতে পারে না। এই ব্যাপারটা মেনে নিতে পারলেই দেখবেন আত্মবিশ্বাস এমনিতেই চলে আসবে। তো আজকে আমরা মোট 4টি ধাপে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা জানব আমরা কেন মানুষকে ইনভাইট করব, এর পেছনের আসল কারণগুলো কি। এরপর দেখব প্রস্তুতি এবং সঠিক মানুষ বাছাই করার প্রক্রিয়াটা। 3 নম্বর ধাপে শিখব কিছু দারুণ কাজের কৌশল, আর সবশেষে দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য যে মানসিকতা দরকার সেটা নিয়ে কথা বলবো। আচ্ছা, কিভাবে আমন্ত্রণ জানাবেন সেটা তো আমরা শিখবই, কিন্তু তার আগে সবচেয়ে জরুরি প্রশ্ন হলো কেন আমন্ত্রণ জানাবেন। এই কেনর উত্তরটা যদি পরিষ্কার থাকে তাহলে দেখবেন বাকি পথটা অনেক সহজ হয়ে গেছে। এখানেই আসলে আমাদের দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে। ইনভাইট করা মানে কারো থেকে কিছু নেওয়া নয়, বরং তাকে একটা সুযোগ দেওয়া। কিসের সুযোগ? একটা লাইফ সাপোর্ট সিস্টেম তৈরির, সম্মান অর্জনের, নিজের ব্যক্তিত্ব বিকাশের, অন্যকে সাহায্য করার এবং বিশ্বজুড়ে সুন্দর সম্পর্ক গড়ে তোলার এক অসাধারণ সুযোগ। বেশ, মনের মধ্যে তো সঠিক অনুপ্রেরণা চলে আসলো। এবার চলুন একদম প্রথম বাস্তব ধাপে যাই। কিভাবে আমরা একটা শক্তিশালী তালিকা তৈরি করব যেখান থেকে আমাদের ভাবি বিজনেস পার্টনার আসতে পারে। শুরুটা করতে হবে অন্তত 100 জন মানুষের একটা তালিকা দিয়ে। হ্যাঁ, ঠিকই শুনছেন, 100 জন। এই তালিকায় আপনার পরিচিত যে কেউ থাকতে পারে। এই মুহূর্তে কে ব্যবসাটা করবে বা কে করবে না তা নিয়ে একদমই ভাবার দরকার নেই। তালিকা তো তৈরি হলো, এবার আসল কাজটা হলো ফিল্টার করা। মানে কাদেরকে আমরা অগ্রাধিকার দেব আর কাদেরকে আপাতত এড়িয়ে চলব। আমরা সেই সব মানুষদের উপর মনোযোগ দেব যারা ইতিবাচক, উচ্চাকাঙ্ক্ষী এবং জীবনে ভালো কিছু করতে চায়। মনে রাখবেন, সঠিক মানুষ বাছাই করা মানে কিন্তু আপনার সাফল্যের অর্ধেক কাজ এখানেই হয়ে যাওয়া। এবার আমরা সেই কৌশলের দিকে এগোচ্ছি যা একটা সাধারণ পরিচয়কে ব্যবসায়িক ও সাফল্যে পরিণত করতে পারে। একটা কথা মাথায় রাখতে হবে, সফল আমন্ত্রণ কিন্তু একদিনের কোনো ঘটনা নয়, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের দেখাচ্ছে। দেখুন, ব্যবসার কথা বলার অনেক আগে একটা সুন্দর আন্তরিক সম্পর্ক গড়ে তোলা কতটা জরুরি। প্রথম দিন শুধু একটা শুভেচ্ছা বার্তা, তারপর ধীরে ধীরে খোঁজ খবর নেওয়া। প্রায় 3 থেকে 4 সপ্তাহ ধরে এই বিশ্বাসটা তৈরি করতে হবে। সবার জন্য কিন্তু একই দাওয়াত কাজ করবে না। প্রত্যেকটা মানুষের প্রয়োজন আর স্বপ্ন আলাদা, তাই আমন্ত্রণ জানানোর সময়ও সেটা মাথায় রাখতে হবে। একজন ছাত্রকে দেখাতে হবে সে কিভাবে পড়াশোনার পাশাপাশি আয় করতে পারে, আর একজন ব্যবসায়ীকে দেখাতে হবে কিভাবে সে তার ব্যবসার সাথে একটা নতুন আয়ের উৎস যোগ করতে পারে। মানে আপনাকে তার সমস্যার সমাধান দিতে হবে। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, তাই না? সবাইকে হ্যাঁ বলবে? একদমই না। প্রত্যাখ্যান বা না শোনাটাও এই পথের একটা অংশ। কিন্তু আপনি এই নাকে কিভাবে সামলাচ্ছেন তার ওপরেই আপনার ভবিষ্যৎ সাফল্য নির্ভর করছে। দেখুন, মূল লক্ষ্য হলো কোনো অবস্থাতেই সম্পর্কটা নষ্ট না করা। কেউ যদি না বলে তাকে তার সময়ের জন্য ধন্যবাদ জানান, তার সিদ্ধান্তের প্রতি সম্মান দেখান। কারণ আজকের একটা না কিন্তু ভালো সম্পর্ক থাকলে ভবিষ্যতে একটা বড় হ্যাঁতে পরিণত হতে পারে। আমরা কৌশল শিখলাম, প্রক্রিয়া জানলাম, কিন্তু এই সবকিছুকে সফল করতে যে জিনিসটা দরকার সেটা হলো সঠিক মানসিকতা বা মাইন্ডসেট। চলুন একটা ছোট্ট গল্পের মাধ্যমে ব্যাপারটা আরও পরিষ্কারভাবে বুঝি। এক রাজার গল্প, যিনি পরপর 9 বার যুদ্ধে হেরে একদম হাল ছেড়ে দিয়েছিলেন। নিজেকে পুরোপুরি ব্যর্থ মনে করে তিনি সবকিছু ছেড়ে একটা পাহাড়ে গিয়ে আশ্রয় নিলেন। সেখানে বসে তিনি দেখলেন একটা ছোট্ট মাকড়সা তার জাল বেয়ে ওপরে ওঠার চেষ্টা করছে, কিন্তু বারবার পড়ে যাচ্ছে। তিনি গুনলেন মাকড়সাটা 99 বার নিচে পড়ে গেল, কিন্তু একবারের জন্যও আশা ছাড়ল না। আর তারপর 100 বারের চেষ্টায় মাকড়সাটা ঠিকই তার লক্ষ্যে পৌঁছে গেল। এই অবিশ্বাস্য অধ্যবসায় দেখে রাজা দারুণভাবে অনুপ্রাণিত হলেন। তিনি ফিরে গিয়ে 10ম বারের মতো যুদ্ধ করলেন এবং বিজয়ী হলেন। এই গল্পের শিক্ষাটা কি?
শিক্ষাটা হলো আপনি যত বেশি আমন্ত্রণ জানাবেন আপনার অভিজ্ঞতা তত বাড়বে। প্রত্যেকটা প্রচেষ্টা, সেটা সফল হোক বা ব্যর্থ, আপনাকে আরও দক্ষ করে তুলবে। প্রতিটি না আপনাকে সেই কাঙ্ক্ষিত হ্যাঁর দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। তাহলে চলুন পুরো আলোচনার মূল কথাগুলো একবার দেখে নিই। সফল হতে হলে সাহায্য করার মানসিকতা নিয়ে ইনভাইট করতে হবে, দেখে শুনে সঠিক মানুষ বাছাই করতে হবে, ব্যবসার কথা বলার আগে খাঁটি সম্পর্ক তৈরি করতে হবে, আর ওই মাকড়সাটার মতো অদম্য অধ্যবসায় নিয়ে লেগে থাকতে হবে। শেষ করার আগে শুধু এই একটা চিন্তা মাথায় রাখুন, কি হবে যদি আপনার পরবর্তী আমন্ত্রণ জানানো ব্যক্তিটি সেই মানুষ হয় যে আপনার পুরো ব্যবসা, এমনকি আপনার জীবনটাই বদলে দেবে? কারণ এই দারুণ সম্ভাবনাটা কিন্তু সবসময়ই আছে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে বা সাদমান হোসেন ইমনের কাছ থেকে নিয়মিত বিজনেস টিপস পেতে তার চ্যানেলগুলোতে ফলো দিয়ে রাখতে পারেন। তার ফেসবুক আইডি হল সাদমান হোসাইন ইমন এবং তার টিকটক, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলগুলো গ্রোয়িং উইথ ইমন নামে রয়েছে। আর মনে রাখবেন, পৃথিবীর যে কোনো দেশ থেকেই কিন্তু আপনি ডিএক্সএন বিজনেসটা শুরু করতে পারেন। যে কোনো সহযোগিতার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।